হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সামনে 25শে ডিসেম্বর, সেই ডিসেম্বরের উপলক্ষে আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে আমি কেক বানাবো। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতের কাছে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ওরিও বিস্কুট দিয়ে আমি কিভাবে কেক বানাই। দেখুন বন্ধুরা, আমি নিয়েছি ওরিও বিস্কুট। তো সামনে 25শে ডিসেম্বর, সবাই আপনারা কেক কিনে নিয়ে বাড়ি যাবেন। তো সেই কেক যদি বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন, কতটা সুবিধে হয়। তো দেখুন বন্ধুরা, আমি খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এই কেকের ভিডিও, যাতে আপনারাও 25শে ডিসেম্বরে বাড়িতে কেক তৈরি করতে পারেন। এবার বন্ধুরা দেখুন, আমি সব বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আমি একটি ছুরির দ্বারা আমি সব বের করে দেব, দিয়ে আমি একটি মিক্সিং জারের মধ্যে আমি রেখে দেবো। আমি নিয়েছিলাম 4টে প্যাকেট। তো 4টে প্যাকেট থেকে বিস্কুট আর এই ক্রিম আমি আলাদা করে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলের দ্বারা এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আমি দেখুন বিস্কুটগুলোকে ভালো করে আমি একেবারে মিহি করে নিয়েছি। তো তার জন্য আমি আর চালালাম না। এবার আমি দেখুন গুঁড়ি নেওয়া চিনি, দেখুন বন্ধুরা, আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। আমি চিনি দিলাম 2 চামচ, আমি দিয়ে দিলাম। তো এবার আমি দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আমি দিলাম 1/2 চামচ। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ। তো বন্ধুরা, এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। যদি আপনারা বেশি চিনি খান তো ঠিক মতো সেভাবেই বেশি করে দেবেন, বা কম খেলে তো আরও কমিয়ে দেবেন। যেহেতু বিস্কুটে তো একটু মিষ্টি থাকে, সেই হিসাবে আপনারা দেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম দুধ। দুধটা আমি গরম করে নিয়েছিলাম। দুধটা কিন্তু গরম নয়, রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার আমি ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সেই যে ক্রিমটা আমি ছাড়িয়ে আলাদা করে নিয়েছিলাম, সেই ক্রিমটা আমি এর মধ্যে এবার দিয়ে নেব। ক্রিমটাকেও এবার আমি ভালো করে আমি ফেটিয়ে নেব। তো একটু ধৈর্য ধরে বন্ধুরা একটু ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন তত ভাববেন কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, একটু ঘন হয়ে গেছে। এবার আমি আর একটু যে দুধ বেঁচেছিল সেটাও আমি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো দেখুন, এই বাটির আমি দিয়েছি ঠিক এই পর্যন্ত আমার দুধটা ছিল। সেই দুধটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম। 4টে বিস্কুটে ঠিক এই বাটিটার মাপে ঠিক এই পুরো একবারে দেখুন দাগটা কিন্তু এইভাবে আমি পুরো দুধটাই কিন্তু এতে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আমি আরও মিশিয়ে নেব। ভালো করে আরও কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রায় ধৈর্য ধরে 15 থেকে 20 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের হাতে ফেটানোর থেকে যদি বাড়িতে মিক্সার থাকে, মিক্সার বোলের দ্বারা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে নেবেন। এবার আমি দেখুন এইভাবে আমি কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এইভাবে রেখেছি। দেখুন, এই দেখুন, দেখুন বন্ধুরা, আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বাটি একটা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এই বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেবো। রান্নার যে সাদা তেল, রিফাইন অয়েল আমি পুরো বাটিটার গায়ে আমি ব্রাশ করে দেবো। দেখুন পুরো বাটিটাতে আমি পুরো বাটির একেবারে উপর পর্যন্ত আমি ঘি তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু, দেখুন সাদা আমি কাগজ আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে, সে বাটার পেপারও আপনারা দিতে পারেন। তো আমার হাতের কাছে বাটার পেপার নেই, তো তার জন্য আমি সাদা কাগজ আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম।
সে সাদা কাগজের উপরে আরও একটু আমি তেল বুলিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ফেটে রাখা বিস্কুটের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারটা পুরো আমি ঢেলে দিয়েছি। এবার আমি একটু বাটিটা ঠুকে নেব। বন্ধুরা, বালি গরম হয়ে গেছে, আমি স্ট্যান্ড বসে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বসিয়ে দেব। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। আগুনটা কিন্তু খুব লোতে রাখতে হবে। তো 35 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে। দেখুন কাঠের গায়ে কোথাও কিন্তু একটুও কিন্তু লেগে নেই। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, কেমন স্পঞ্জি হয়েছে দেখেছেন। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন ছেড়ে গেছে। এবার আমি কাগজটাকে উঠিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আমি পেপারটা তুলে দিয়েছি। দেখুন কেমন স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। সামনে 25শে ডিসেম্বর, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। তো এখানের মতো আমি ভিডিও শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। টাটা।